আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ফাইনালি হামাস্টার কম্বাট লিস্টিং আপডেট তো চলে এসেছে, আপনারা সকলে জানেন। তবে কোন এক্সচেঞ্জ অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, কীভাবে কখন কোথায় লিস্ট হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকবে। একটি টিয়ার 1 এক্সচেঞ্জ কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছে, তারা কিন্তু 26 তারিখ হামাস্টার কম্বাটটি লিস্টিং করতে যাচ্ছে। সো হামাস্টার কম্বাট লিস্টিংয়ের বিষয়ে সমস্ত কিছু ডিটেলস জানাবো আজকের ভিডিওতে। পাশাপাশি আপনাদেরকে কিছু কথা এখানে হামাস্টার কম্বাট যে মাইনিং বোর্ড আমরা মাইনিং করছি এগুলো কিন্তু আপনাদের জানাটা খুবই জরুরি। এগুলো বলার পর আমি আপনাদের লাইভ প্রুফে একদম আপডেটটা শেয়ার করছি। তো যারা নতুন ইউজার এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনাদের কাছে একটি বিনতভাবে অনুরোধ থাকবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সে সাথে যদি আপনি ভিডিওতে ক্লিক করে থাকেন, আপনার কাছে ভাই রিকোয়েস্ট, আপনি ভিডিওতে ক্লিক করতে আপনার হাত ব্যথা করেনি, সো একটি লাইক একটি কমেন্ট করতে আপনার হাত ব্যথা করবে না। কারণ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি যাতে করে আপনারা নিয়মিত আপডেটগুলো পান। তার পাশাপাশি যদি আপনারা আমাকে উৎসাহ করতে না পারেন বা আপনারা যদি না চান আমি ভিডিও না বানাই, তাহলে তো ভাই কীভাবে ভিডিওগুলো বানাবো? তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাতে করে আরও উৎসাহ পাবো, যাতে করে ইউটিউব অ্যালগোরিদম রেকমেন্ড করে যাতে করে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছানোর জন্য সে সহযোগিতা করবেন আশা করি। তো মূল কথা হচ্ছে এখানে হামাস্টার কম্বাট কিন্তু অনেক আগে থেকে আপনারা সকলে মাইনিং করছেন, আমরা সকলে মাইনিং করছি। বাট হামাস্টার কম্বাটের আমি আগেও বলেছি গত ভিডিওতে, হামাস্টার কম্বাট কিন্তু তাদের মাইনিং বুটের মধ্যে এত ফিউচার অ্যাড করেছে যা অনেক নতুন ইউজারদের জন্য অনেক ডিফিকাল্ট। কেন বলছি, হামাস্টার কম্বাটে মাইনিং করাটা কিন্তু এতটা ইজি না, অনেক হার্ড। তারা কিন্তু একটি সিস্টেম এক সময় নিয়ে এসেছিল। ডেলি রেওয়ার্ড তো আসছে, পাশাপাশি ডেলি চ্যাপ্টার, ডেলি কাম্বো, তারপর কাট, মিনি গেম, তারপর প্রফিট পার আওয়ার, তারপর আপনার যে লিজেন্ডারি যে আপনার এনএফটিগুলো রয়েছে, এভাবে করে করে কিন্তু অনেক কিছু তারা কিন্তু অ্যাড করছে। অবশেষে কিন্তু ফাইনালি এখন লিস্টিংয়ের কথা আসছে। তো অ্যাকচুয়াল বলতে গেলে লিস্টিংয়ের বিষয়টা কিন্তু জুন থেকে চলছে, জুনে আসবে, জুলাই আসবে, হ্যাঁ আগস্টে আসবে। এভাবে করতে করতে তারা কিন্তু অনেকটা ঢিলাই করছে, অলরেডি অলমোস্ট ঢিলাই করতে করতে ফাইনালি কিন্তু তারা গত 2 দিন আগে একটি অ্যানাউন্সমেন্ট করছে, আমরা 26শে সেপ্টেম্বর লিস্ট করতে যাচ্ছে হামাস্টার কম্বাট। বাট এখানে কিন্তু অনেকে একটি জিনিস ভুল বুঝতেছেন, যে বিষয়টা হচ্ছে আপনারা অনেকের মাথায় এভাবে করে ঢুকানো হয়েছে যে পার আওয়ারের হিসাবে কিন্তু আপনার প্রফিটটা পাবেন। বাট আমি বারবার আপনাদেরকে বলি, পার আওয়ার হিসাবে আপনার প্রফিটটা পাবেন, আমি আপনাদেরকে পার আওয়ার না করার জন্য বলছি না, বাট আপনাদের কিন্তু মেন প্রফিটটা পাবেন এখান থেকে। এখানে যতটুকু টোকেন থাকবে সেখান থেকে কিন্তু আপনার টোকেনটা পাবেন। পার আওয়ার বলতে আপনারা একটু সিম্পল নলেজ দিয়ে ভাবুন। আপনাদের এটা হচ্ছে, মনে করুন আমার এখানে 56,000 পার আওয়ার দেখাচ্ছে, তার মানে আমি প্রতি ঘন্টায় 56,000 এখান থেকে মাইনিং করতে পারবো। কথা বোঝাতে পেরেছি? তো আমি এটা যদি ইমপ্রুভ করতে যাই তাহলে কিন্তু আমার, মনে করেন আমি এখানে 1 লাখ করে দিলাম, তাহলে আমার প্রতি ঘন্টা 1 লাখ হবে। বাট কয়েনটা কিন্তু এখান থেকে কেটে যাচ্ছে। তো এখান থেকে যে কয়েনটা আমরা মাইনিং করবো সেটা কিন্তু এখানে কনভার্ট হচ্ছে, আর এখান থেকে যে কয়েনটা আমরা এখানে ইমপ্রুভ করবো এখান থেকে সেই কয়েনটা কিন্তু এখানে চলে যাচ্ছে। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আমাদের এখানে মূল টোকেন হচ্ছে এটা, আমি আবারও বলছি, আমাদের মূল টোকেন হচ্ছে এটা পার আওয়ার বলতে আমরা এখান থেকে কিছু টোকেন খরচ করে এখানে নিয়ে এসে এটার প্রফিট মানে লেভেলটাকে বাড়িয়েছি, যাতে স্পিডটা বাড়ে, একটু গতিটা বাড়ে, যাতে আরও বেশি মাইনিং করতে পারি। এখন আপনি যদি এটার গতি বাড়াতে গিয়ে যদি এখানে 0 করে ফেলেন, তাহলে কিন্তু ভাই আপনি এখান থেকে প্রফিট পাবেন না। কারণ এটা মনে করুন আপনার 0 হয়ে গেলো, আপনার 5 মিলিয়ন এখানে কয়েন ছিল, ওগুলো সব এখানে পার আওয়ার বাড়ানোর জন্য আপনি এখানে 0 করে ফেলেছেন, তাহলে আপনাকে প্রফিট দিবে কেন? তো বিষয়টা কিন্তু বুঝতে অনেকের কষ্ট হচ্ছে, তাই আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। আপনাদের মূল পয়েন্ট হচ্ছে এটা কিন্তু পার আওয়ার, তার মানে আপনি এটার মাধ্যমে এটার স্পিডটা বাড়াতে পারবেন, কিন্তু কয়েন জমা হবে এইখানে, তার মানে এইটাই দিয়ে আপনার মূল প্রফিট পাবেন। বিষয়টা এতটুকু। আবার অনেকে জানেন যে লিগ্যালভাবে এখানে কিন্তু অনেকে ফেকভাবে কিন্তু কীগুলো জেনারেট করেছে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, ফেকভাবে কিছু করার দরকার নেই, কারণ এখানে আহামরি তেমন কিছু কাজ না, এটা না করলে কোনো সমস্যা হবে তেমনও না। সো এখানে আপনারা পারলে করবেন, না পারলে নাই, তাতে কোনো অসুবিধা হবে না। আপনারা যে যার মতো করে এতদিন আপনার মনে করুন এই কালেক্ট করেছেন, সে অনেক কিছু কালেক্ট করেছেন, এগুলো নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এবার মূল বিষয় আসি, ওয়ালেট নিয়ে বিষয় আসি। দেখেন তারা কিন্তু অলরেডি এখানে কিন্তু অনেকগুলো ওয়ালেট অ্যাড করেছে, যেমনটা দেখতেই পাচ্ছেন, বাইন্যান্স, OKX, Crypto.com, বাইবিট, বিনগেস, STX, KuCoin, Gate.io, Maxi, অনেকগুলো কয়েন কিন্তু তারা এখানে অ্যাড করছে, সাথে বিটকার্টও রয়েছে। তো এখন বর্তমানে আমি কিন্তু MXCতে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু MXCতে এখানে কিন্তু কী করেছি, এখানে কানেক্ট করছি। কেন কানেক্ট করেছি? অ্যাকচুয়ালভাবে আমি আমার সাইকোলজিটা বলি, MXC এমন একটা এক্সচেঞ্জ, সেখানে কিন্তু নাম্বার 1 থেকে নাম্বার
1000 পর্যন্ত যত রকমের কয়েন থাকে সব কিন্তু এখানে লিস্ট হয়। তো এখানে কিন্তু দ্রুত আপনি সেল করতে পারেন। যেমনটা আমি ডক্স কয়েনের ক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম, কারণ ডক্স কয়েন আমি লাইভ প্রুফ দেখিয়েছিলাম। ডক্স কয়েন কিন্তু 0.15 পর্যন্ত তাদের প্রাইসটা চলে গিয়েছিল। যারা কিন্তু এমএক্সিতে নিতে পেরেছেন হয়তো তারা সেল করতে পেরেছেন, কারণ আমাদের মধ্যে আশা করি কেউ তেমন নিতে পারেনি, কিন্তু যারা নিয়েছিল তারা কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করে নিয়েছে, এটা কিন্তু কনফার্ম। তো আমরা করতে পারিনি কারণ আমরা এখানে করিনি। তো আমি কিন্তু এটার বিষয়ে আপনাদেরকে লাইভ প্রসেসে দেখিয়েছিলাম আসলে সেখানে প্রাইসটা কেমন চলছিল। তো এই বিষয়ে কিন্তু আপনারা অনেকে জানেন, অবগত ছিলেন, কারণ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যখন এখানে প্রাইসটা ছিল তখন কিন্তু আমি আপনাদেরকে লাইভ একটি ভিডিও তৈরি করেছি। তো অনেকে কী করেন, এমএক্সির পর অন্য কোনো এক্সচেঞ্জে যদি একটি অ্যানাউন্সমেন্ট চলে আসে তখন কিন্তু আপনারা দৌড়িয়ে ওইখানে চলে যান। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এভাবে করবেন না। যার কারণ বলছি, আজকের যে আপডেটটি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছে মূলত সেটি হচ্ছে OKX-কে নিয়ে। OKX কিন্তু 27 মিনিট আগে একটি অ্যানাউন্সমেন্ট করেছে। দেখেন, OKX উইল লিস্ট হামাস্টার কম্বাট অন সেপ্টেম্বর 26. Spot trading will start once liquidity requirements are met. The countdown is on and big things are on the হরিজন, স্টে টেন্ট অ্যান্ড লার্ন মোর। তার মানে হামাস্টার কম্বাট কিন্তু OKX অলরেডি তাদের ভেরিফাইড এটা টুইটার অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু অলরেডি ক্লিয়ার করে বলে দিয়েছে যে তারা হামাস্টার কম্বাটে 26 তারিখ লিস্ট করছে। তার মানে এটা টিয়ার 1 এক্সচেঞ্জ। আপনারা যদি দেখেন বর্তমানে নাম্বার 1 যে বাইন্যান্স থাকে, 2 নম্বরে কয়েনবেস রয়েছে, 3 নম্বর কিন্তু OKX রয়েছে। তো এটাকে টিয়ার 1 এক্সচেঞ্জ বলা যায়। তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে তারা 26 তারিখ লিস্ট করছে, তাহলে বুঝতে হবে হামাস্টার কম্বাট লিস্টিং আসছে OKX-এ। তো এখন যদি আপনারা যারা এমএক্সিতে করেছেন, অনেকে বাইন্যান্সে করেছেন, এখানে ওয়ালেটটা কানেক্ট, অনেকে কী করবেন এখন OKX-এ চলে যাবেন। সো এ ভুলটা করবেন না। লিস্ট এখানে যেহেতু এতগুলো কয়েন আপনারা দেখতে পাচ্ছেন, এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন, অবশ্যই কিন্তু তারা তাদের সাথে কোনো না কোনোভাবে কোলাবোরেশন করে রেখেছে ভিতর থেকে। হয়তো বা বাইন্যান্সে যদি নাও আসে, এগুলো তো কনফার্ম সবগুলোতে কিন্তু লিস্ট হবে, কারণ বাইন্যান্স কিন্তু সবচেয়ে নাম্বার 1 একটি ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রজেক্ট এক্সচেঞ্জ। ওইখানে না আসতেও পারে, আবার আসতেও পারে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ আপনারা জানেন বাইন্যান্স কিন্তু অনেক এখানে কিন্তু লিস্টিং করার জন্য অনেক তাদের কন্ডিশন থাকে। ওই সমস্ত কিছু প্রায়োরিটিগুলো যদি পূরণ করতে পারে তাহলে কিন্তু যে কোনো কয়েন তারা কিন্তু এখানে লিস্ট করে, কিন্তু যখন তখন যে কোনো কয়েন কিন্তু তারা লিস্ট করতে আগ্রহী হয় না। সো আশা করি বাইন্যান্সে যদি না হয় OKX কনফার্ম হয়ে যাবে, যেহেতু তারা অ্যানাউন্সমেন্ট করেছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ওয়ালেটে কানেক্ট করেছেন সেখানে রাখেন, কোনো জায়গায় দৌড়াদৌড়ি করার দরকার নেই। লিস্টিংটা আসুক, আরও নতুন আপডেট আসবে, নতুন আপডেটগুলো জানুন। কারণ আমাদের একটা বাঙালিদের একটা অভ্যাস, একটা জায়গায় যদি খেতে বসি, ওইখানে যদি মনে করেন আমি খাচ্ছি সবজি দিয়ে, অন্য জায়গায় যদি শুনি আমি গরুর মাংস দিয়ে খাবার দিচ্ছি, আমি ওই সবজি ফেলে কিন্তু গরুর মাংস চলে যায়। লাস্টে গিয়ে দেখি ওইখানে হাড্ডি ছাড়া কিন্তু কিছু পাওয়া যায় না। তো আবার এসে আমি কিন্তু সবজি দিয়ে খেতে চেষ্টা করি। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে যেখানে আছেন সেখানে থাকেন, এত তাড়াহুড়া করার কিছু নেই, এত উত্তেজিত হবেন না, অপেক্ষা করেন। ভালো কিছু অপেক্ষা করছি আপনাদের জন্য। আশা করবো আপনারা এখান থেকে ভালো পরিমাণ প্রফিট পাবেন। সো আজকের ভিডিও এতটুকু, পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।